1400 কিন্তু অত হলে রিলিজ হতো না, সবসময় 70-80টা হলেই রিলিজ হতো। অনেক সময় মানে সুপার বাম্পার হিট হলে 120টা হলে রিলিজ এরকম হতো আর কি। 3-4টা সিনেমা হল মিলিয়ে এরকম 500-600 মানে রিলিজ একসাথে হতো কাউন্ট করার পরে। এখন তো অত হল নেই, এখন না এখন হল আছে, এখন তো আরও বেশি আমাদের মানে ইয়া হওয়ার কথা। এখন যেই সিনেমা হলগুলো আছে এখানেই তো সিস্টেম, মানে এরা 3 মাস ব্যাপী সিনেমাগুলো নেয়। আর আগে নেগেটিভ পজিটিভ ক্যান্টেন নিয়ে দৌড়াদৌড়ি অনেক ব্যাপার ছিল। এখন তো আমরা শর্টলি মেমোরি কার্ডে পুরো সিনেমাটা আমরা একবার প্লে করতে পারতেছি, জাস্ট আমাদের মেশিনের সব ঠিক থাকে। এখন হলগুলো সবই উন্নত হয়ে গেছে, তো আমাদেরও চেষ্টা করতে হবে বড় বড় যেগুলো সিনেপ্লেক্স সেখানেও ট্রাই করতে হবে। আপু ক্যামেরার দিকে আপু এদিকে লোক দিয়েন, এদিকে একটু লোক দিয়েন। এই সিনেমাতে আপনার ক্যারেক্টার কি ছিল? কথা বলার সময় ছাড়া দিকে আপু বাসাটা কি এই সিনেমাতে আপনার ক্যারেক্টার কি ছিল? এই সিনেমাটা যখন অফার করে আলম আমাকে, তখন আমরা সবাই, আমার যারা প্রোডাকশনের সবাই, আমরা আলমের সিনেমাগুলো সব দেখলাম এবং ইউটিউবে দেখলাম। পরে ওখানে আমার পরিচিত সবাইকে পাওয়ার মধ্যে হায়েত ভাইকে আমি পেয়ে গেলাম। আর হায়েত ভাইকে শুরু থেকে আমি ফলো করি। তো আলমকে তখন আমি একটা ভালো করে চিনি না, আমি একটু দেখি ওর কন্টেন্ট, দেখি ওর কথা শুনি। যেমন মানে আমি প্রথম চ্যানেলে কাজ করতে গেলেই বলতো আলম ভাইয়ের ওই দিন এটা বের হয়েছে, আপনার দেখছেন? আমি কি দেখি নেই, তো দেখি কোনটা বের হয়েছে, আমার মোবাইল একটু বের করে দেবো। ওটা আমার মোবাইল থেকে আমি ওয়াচ করতাম। তো পরে চিন্তা করলাম যে আমার ওস্তাদ এখানে পাঠ করছে, অভিনয় করছে, তাহলে আমি এখানে গেস্ট হিসাবে যদি একটা 2 সিনের চরিত্রও থাকে তাহলে আমি অভিনয়টা করবো, অসুবিধা। আমাকে আলম আগেই বলছে, আপা এখানে আপনার একটা গেস্ট হিসাবে থাকবেন আমাদের সঙ্গে, এখানে আমরা আপনাকে ভিলেন হিসাবে উপস্থাপন করবো, একটু আনকমন ভাবে। দর্শক যদি এখানে দেখে যে আপনাকে ভালো লাগছে, পরবর্তীতে আরও মুভি আমরা তৈরি করবো। আর একটা শিল্পী একটা নিয়ে বসে থাকলে হয় না, আস্তে আস্তে সময়ের সাথে সাথে তাকে মানে অভিনয়ের শিল্পীর রুচিটা একটু বদলাতে হয়। আমার মনে হয় এই জন্য আমি অভিনয়টা এটা করলাম, তো আমার কাছে ভালো লেগেছে। আপা তাহলে আমরা ধরে নিব তাহলে কো-আর্টিস্ট হিসেবে রিয়ামণি ছিল আলম ভাই? হ্যাঁ, রিয়ামণি আর আলম হচ্ছে এই সিনেমার জুটি মিনস ওরা লাভার গার্ল, লাভার বয়, মেন নায়ক নায়িকা, মূল নায়ক নায়িকা হিরো আলম এবং চিত্রনায়িকা রিয়ামণি এই সিনেমায় হতে যাচ্ছে। রিয়ামণির সঙ্গে আপনার মানে অভিনয় মানে কোন চরিত্রে? রিয়ামণির সঙ্গে আমার কোনো অভিনয় একসাথে হয়নি, কারণ ওর ক্যারেক্টারটাই অন্যরকম। আমি ছিলাম বড় একটা নেত্রী, আগে এইটুকুই বলবো, আপনি বুঝিয়ে পেটের ভিতরে বোম ফাটাচ্ছে, জানেন যে আমি হিস্ট্রিটা বলে দেই। একটা ব্যাপার একটু যুক্ত করবেন, সেটা হলো যে আপনার ক্যারেক্টারের মানে অভিনয়ের জায়গাটা হিরো আলমের সঙ্গে তো ছিল আপনার, না ওই এটা আমি জায়গাটা মনে করতেই চাচ্ছি না। এটা আলমের কথা ছিল, আলম আমাকে পরে আবার শিডিউল দিবে, এটা পরে আবার সিনেমা করার কথা ছিল, কিন্তু পরে একটা সময়ের সব কিছু মিলিয়ে মানে যান্ত্রিক গোলযোগ তাকে বলে, পরে আর বাড়ানো হয় নাই। আর সিনেমার কাহিনীর চাইতে মানে বেশি হয়ে গেছে, সিনেমা বড় হয়ে গেছে, যে কারণে আমার সঙ্গে ডাইরেক্টর ভাইয়ের সব কথাই আমি শুনি, শাওন ভাইয়ের কাছ থেকে মাঝে মাঝে শুনে বাকিটা বুঝিনি। তো ছোট করতে গিয়ে আর শুটিং কি করবে, ঠিক আছে, এমনি সিনেমা ফেলতে হয়েছে, যে আলমের সিন একটাও ফেলা যাচ্ছে না, এরকম একটা সিনও এনজি সিনগুলো আলমের লাগাতে হচ্ছে। একটু আলম ভাই নিয়ে যাবে।